গুড মর্নিং স্টুডেন্ট অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে ইকোনমিক্সের ক্লাস 9-এর যে টেক্সট বুকটা আছে এনসিইআরটি, সেইটা আমি শুরু করছি। ইকোনমিক্সটা সব গভর্নমেন্ট পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট, আর সেই জন্য কিছু বেসিক ধারণা তৈরি করার জন্য সবাইকে এনসিইআরটিটা বেস করে পড়তে হয়, কারণ এনসিইআরটিটা হচ্ছে আমাদের সেন্ট্রালের বুক, আর ওই এনসিইআরটির ওপর বেস করে কিন্তু যত কোয়েশ্চেন হয় সেগুলো সব তৈরি হয়। তো চলো আমরা এনসিইআরটির ফার্স্ট চ্যাপ্টারটা আমরা দেখে নিই। তো এখানে ফার্স্ট চ্যাপ্টারে যেটা আছে সেটা হচ্ছে দ্য স্টোরি অফ দ্য ভিলেজ পালামপুর। পালামপুর ভিলেজ একটা অথর ধরে নিয়েছে, একটা কল্পনা করে যে পালামপুর ভিলেজ আছে, সেখানে কীরকম মানুষদের অ্যাক্টিভিটি কীরকম, তারা কিভাবে থাকে না থাকে, কিভাবে তারা জীবিকা অর্জন করে, তাদের আর্নিং সোর্সটা কী, সেইগুলো নিয়ে অথর এখানে আলোচনা করেছে। তো এখানে এখানে আমি হাইলাইট যেগুলো করে দিয়েছি সেইগুলো ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে দেখো, এখানে বলছি যে ফার্মিং ইজ দ্য মেন অ্যাক্টিভিটি ইন পালামপুর, whereas several other activities such as small scale manufacturing, dairy, transport, etc. carried out on a limited scale. পালামপুর নামে যে অথর যে ভিলেজটাকে কল্পনা করেছেন, সেই ভিলেজটার মূল অ্যাক্টিভিটি যেটা মানুষরা যেটা করে বেঁচে থাকে সেটা হচ্ছে ফার্মিং বা চাষবাস। মানে এখানে হচ্ছে মূল আর্নিংয়ের সোর্সটা হচ্ছে এগ্রিকালচার। যদিও বা বেশিরভাগ মানুষ এগ্রিকালচারের সাথে যুক্ত, কিন্তু তবুও কিছু মানুষ আছে যারা অন্যান্য জীবিকার সাথে যুক্ত। যেমন হচ্ছে তোমার কিছু ম্যানুফ্যাকচারিং করার জন্য, বা কেউ ডেয়ারি বা দুগ্ধ শিল্পের সাথে যুক্ত, কেউ ট্রান্সপোর্টের সাথে যুক্ত, তবে সেগুলো খুবই লিমিটেড। বেশিরভাগ মানুষ হচ্ছে ফার্মিংয়ের সাথে যুক্ত। আর এই সব প্রোডাকশন অ্যাক্টিভিটিস করার জন্য বা এই সব যে কাজগুলো করছে সেগুলোর জন্য তো কিছু জিনিস দরকার হবে। ধরো যে চাষ করছে তারও কিছু জিনিস দরকার হবে, যে ম্যানুফ্যাকচারিং করছে তারও কিছু জিনিস দরকার হবে, যেগুলো কিনতে হবে বা যেগুলো আনতে হবে। তো সেই রকম জিনিসগুলো কি কি যেগুলো হতে পারে, রিসোর্স কি কি দরকার হয়, কিছু ন্যাচারাল রিসোর্সেস হতে পারে। যেমন হচ্ছে ন্যাচারাল রিসোর্সের মধ্যে যে কোনো কিছুর মধ্যে প্রথমেই হবে ল্যান্ডটা হচ্ছে ন্যাচারাল রিসোর্স। যা কিছু করতে হয়, চাষবাস করতে গেলেও ল্যান্ড দরকার হয়, কোনো অফিস করতে গেলেও ল্যান্ড দরকার হয়, বাড়ি ঘর যা কিছু করতে হয় সবসময় ল্যান্ড দরকার হয়। তো ন্যাচারাল রিসোর্সের মধ্যে আমরা ল্যান্ডটাকে ধরতে পারবো। তারপরে হচ্ছে ম্যানমেড আইটেম, যদি আমরা এখানে ফার্মিংটাকে ধরি, তার মানে ওখানে ধরো তোমার সিডস দরকার হবে, কিছু উন্নত মানের সিডস দরকার হবে, ট্র্যাক্টর দরকার হবে, সারের দরকার হবে, সেগুলো দরকার। হিউম্যান এফার্ট তো থাকবেই, সব কিছুতেই হিউম্যান এফার্ট দরকার হয়। যেমন হচ্ছে ধরো কোনো কিছু ম্যানুফ্যাকচারিং করার জন্য সেখানেও মানুষ দরকার হয়, আবার চাষবাস বা ফার্মিং করার জন্য সেখানেও মানুষের দরকার হয়। আর এছাড়া মানি বা টাকা পয়সা তো লাগবেই। তো এই সব জিনিসগুলো হচ্ছে কিছু রিসোর্সেস, যেগুলো সব ধরনের কাজের ক্ষেত্রেই আমাদের মূল দরকার হয়। এবার বলছে যে এই যে পালামপুর ভিলেজ যেটা অথর কল্পনা করেছেন, তো এইটা বলছে যে একটা ওয়েল কানেক্টেড ভিলেজ, সেটা হচ্ছে সব কিছুর সাথে অন্যান্য নেবারিং ভিলেজগুলোর সাথেও ওয়েল কানেক্টেড, টাউনগুলোর সাথেও ওয়েল কানেক্টেড। এছাড়া হচ্ছে ওর পাশাপাশি পালামপুর হচ্ছে ছোট ভিলেজ, তবে ওর পাশে রায়গঞ্জ একটা বড় ভিলেজ আছে, তার সাথে খুব ভালো ওয়েল কানেক্টেড রোড সিস্টেম আছে, এরকমভাবে বলেছে। আর স্মল টাউন আশেপাশে যেটা আছে সেটা হচ্ছে শাহপুর। আর এই সব জায়গায় যেতে গেলে যেসব ট্রান্সপোর্টগুলো ব্যবহার করে সেগুলো হচ্ছে বুলাক কার্ট, হচ্ছে তোমার এই গরুর গাড়ি বা এই সব কিছু জিনিস দিয়ে হচ্ছে তোমার ট্রান্সপোর্ট সিস্টেমটা ট্রান্সপোর্টের জন্য মানুষ ব্যবহার করে। আর এছাড়াও হচ্ছে এইখানটায় এই স্মল টাউনটায় শাহপুরে বিভিন্ন রকমের হচ্ছে তোমার জিনিসপত্র বিক্রি হয়, যেগুলো পালামপুরে তৈরি হয়। যেমন হচ্ছে তার মধ্যে জ্যাগারি বা গুড় যেটাকে আমরা বলি, সেই রকম কিছু জিনিস বিক্রি হয়। এছাড়াও অন্যান্য ট্রান্সপোর্টও ভেহিকেলও আছে এই
তোমার ওই বুলক কার্ট ছাড়াও সেগুলো হচ্ছে তোমার মোটরসাইকেল আছে, জিপ আছে, ট্র্যাক্টর, ট্রাকস, এগুলো হচ্ছে অন্যান্য ট্রান্সপোর্ট সিস্টেম যেগুলো পালামপুর থেকে ও নিয়ারেস্ট টাউন বা নিয়ারেস্ট ভিলেজ যেগুলো আছে তার সাথে যোগাযোগ করছে, মানে এটা ওয়েল কানেক্টেড। তো আমি যদি এই পালামপুর ভিলেজের এবার কী রকম ফ্যামিলি আছে সেটা যদি দেখতে যাই, তো এখানে মোটামুটি যদি আমরা দেখি তো 450টার মতো ফ্যামিলি অর্থাৎ দেখিয়েছে, যার মধ্যে হচ্ছে 80টা বলছে যে আপার কাস্ট ফ্যামিলি, মানে এরা হচ্ছে একটু বড়লোক ঘরের ফ্যামিলি, এদের নিজস্ব হচ্ছে জমি জমা আছে, নিজস্ব বাড়ি ঘরদর আছে, বাড়ি ঘরদরগুলো একদম পাকা মেরামত করা, খুব সুন্দর বাড়ি, সিমেন্ট দিয়ে প্লাস্টার করা। আর এছাড়াও আছে এসসি বা দলিত যারা হয়, মানে তারাও হচ্ছে এই ভিলেজটায় বসবাস করে, তবে তারা একটা ভিলেজের কর্নারে বসবাস করে, আর তাদের বাড়ি অতটা ভালো নয়, এই আপার ক্লাসদের মতো অতটা ভালো নয়। তারা মাঠ, স্ট্রক, খড়, কাদা এইসব দিয়ে বাড়ি তৈরি করে তারা থাকে। তবে সব বাড়িতেই কিন্তু ইলেকট্রিক কানেকশন আছে, বেশিরভাগ বাড়িতেই কিন্তু ইলেকট্রিক কানেকশন আছে। আর ইলেকট্রিক পাওয়ার ছাড়াও হচ্ছে তোমার বেশিরভাগ জমিতেই দেখা যাচ্ছে যে টিউবওয়েল আছে। টিউবওয়েলের ব্যবহারটা এখানে বেশি দেখা যায়, যেটা হচ্ছে তোমার বিভিন্ন রকম ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়াও বলছে পালামপুরে 2টো প্রাইমারি স্কুল আছে, একটা হাই স্কুল আছে, একটা হেলথ সেন্টার আছে যেটা গভর্নমেন্ট চালায়, এছাড়াও একটা প্রাইভেট চেম্বার আছে যেখানে হচ্ছে ডাক্তাররা বসে বা রোগীদের ট্রিট করা হয়। আর পালামপুর হচ্ছে তোমার ওয়েল ডেভেলপড রোড ট্রান্সপোর্ট, এটা তো আগেই বলেছি। এখানে ভালো ইলেকট্রিসিটি আছে, ইরিগেশন তৈরি হয়েছে, টিউবওয়েলের মাধ্যমে তোমার জমিতে সেচ ব্যবস্থা গড়ে উঠেছে, স্কুল আছে, হেলথ সেন্টার আছে। তো সব কিছুই মোটামুটি পালামপুরের একটা ওভারভিউ আমরা এখানে দেখছি। এবার বলছি যে পালামপুরে যদি দেখা যায় যে টাইপস অফ প্রোডাকশন অ্যাক্টিভিটিসটা কী, তো এখানে মেন হচ্ছে ফার্মিং, সেটা আমি প্রথমেই বলে দিয়েছি যে এখানে বেশিরভাগ মানুষ চাষবাসের ওপর নির্ভর করে। যদিও বা ফার্মিং এদের অ্যাক্টিভিটি, তো তবুও ফার্মিং ছাড়া কিছু নন ফার্মিং অ্যাক্টিভিটিও দেখা যায়, যেগুলো হচ্ছে ছোটোখাটো কিছু তৈরি করা, বাড়িতে যেমন কুটির শিল্প কিছু তৈরি করা বা হাতের কোনো জিনিস তৈরি করা। তারপরে ধরো কেউ ট্রান্সপোর্ট সিস্টেমের সাথে যুক্ত, কেউ ধরো বুলক কার্ট চালাচ্ছে, কেউ মানে তোমার ট্রাক চালাচ্ছে, মানে এরকম ট্রান্সপোর্ট করছে, কারোর হয়তো ছোটোখাটো দোকান আছে, এরকম ছোটোখাটো কিছু ব্যবসাও করছে। মানে তোমার ফার্মিং ছাড়া এগুলো হচ্ছে নন ফার্মিং অ্যাক্টিভিটিসও কিছু আছে। এবার বলছে অর্গানাইজেশন অফ প্রোডাকশন। কি বলছে যে কোনো একটা ধরো অর্গানাইজেশন চালাতে গেলে বা কোনো একটা ব্যবসা চালাতে গেলে যে তোমার বা কোনো একটা কিছু প্রোডাকশন করতে গেলে, কোনো একটা জিনিস তৈরি করতে গেলে কি মানে যেসব বেসিক জিনিসগুলো দরকার হয় সেগুলো কি হতে পারে। তো সেগুলোকে যদি আমরা ভাগ করতে যাই, তো দেখা যায় যে মূলত আমাদের 4টে জিনিস দরকার হতে পারে। কোনো একটা জিনিস তৈরি করতে গেলে আমাদের 4টে জিনিস দরকার হতে পারে। ধরে নাও তুমি জমিতে চাষ করবে, তো তোমার কি দরকার হতে পারে একবার ভেবে নাও। তোমার জমিতে চাষ করার জন্য প্রথম দরকার তোমার একটা ল্যান্ড দরকার, যেখানে তুমি চাষ করবে। তারপরে হচ্ছে তোমার কিছু পুঁজি দরকার, কিছু টাকা পয়সা দরকার, যেটা দিয়ে তুমি হচ্ছে সার কিনবে, সিডস কিনবে, এগুলো দরকার। তারপরে হচ্ছে কিছু লেবার দরকার। এবার শুধু লেবার হয়ে তুমি একটা এটা ধরো চাষবাস, ধরো ভালো চাষ করতে তুমি একটা ট্র্যাক্টর কিনলে, তো ট্র্যাক্টরটাকে চালানোর জন্য তোমার একটা লোক দরকার যে ট্র্যাক্টর ঠিকঠাকভাবে চালাতে জানে, এরকম কিছু দরকার। মানে তোমার লেবার দরকার, সেই লেবার মানে এফিশিয়েন্ট, মানে যে সে কাজটাকে দক্ষ, এরকম একটা লোক দরকার। তোমার ক্যাপিটাল দরকার, তোমার ল্যান্ড দরকার। তো এই রকম যে এসেনশিয়াল জিনিসগুলো, একটা কাজকে চালাতে গেলে যে এসেনশিয়াল জিনিসগুলো আমাদের দরকার হয়, সেগুলোকে আমরা মূলত 4টে ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে প্রথম যেটা রিকোয়ারমেন্টে হতে পারে সেটা হচ্ছে ল্যান্ড, জমি, বা অন্য যে কোনো ন্যাচারাল রিসোর্সেস হতে পারে, যেমন হচ্ছে ওয়াটার, ফরেস্ট, মিনারেলস, এই সব কিছু হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, যেগুলো সব ক্ষেত্রে আমাদের
দরকার হতে পারে। যে কোনো কিছু প্রোডাকশন বলো, যে কোনো কিছু অর্গানাইজেশন বলো, সব কিছু চালাতে গেলে আমাদের দরকার হয়। দ্বিতীয় হচ্ছে সেকেন্ড রিকোয়ারমেন্টে আমাদের পড়ে যাচ্ছে লেবার। কারণ হচ্ছে যারা তুমি একটা জমি কিনলে, জমি কিনেই তো বড় জমি তো তুমি আর একা করতে পারবে না, তোমার কিছু লোক লাগাতে হবে, মানে তোমার লেবার দরকার। পিপল মানে তোমার কিছু লোককে সেখানে কাজ দিতে হবে, সেখানে তাদের হচ্ছে তোমাকে তাদের শেখাতে হবে কিছু, মানে তাদেরকে আস্তে আস্তে গড়ে তুলতে হবে, সেই কাজটা সম্পর্কে দক্ষ করে তুলতে, মানে তোমার লেবার দরকার এক কথায়। তারপর 3 নম্বরে আমরা বলতে পারি যে ফিজিক্যাল ক্যাপিটাল দরকার। ফিজিক্যাল ক্যাপিটাল মানে আমরা কোনটাকে বলবো, যে দেখো দ্য ভ্যারাইটি অফ ইনপুটস রিকোয়ার্ড অ্যাট এভরি স্টেজ ডিউরিং প্রোডাকশন। মানে মানে সব ক্ষেত্রে যেটা আমাদের দরকার হয়। ধরো তুমি জমিটা কিনলে, তো জমিটা কেনার পর তোমার অনেক বড় জমি, তো তোমার সেখানে কিছু মেশিন দরকার হতে পারে, যেমন ধরো ট্র্যাক্টর দরকার হতে পারে তোমার, বা তোমার যদি ছোট জমি হয় তো তোমার সেখানে দুটো গরুর দরকার হতে পারে, বা মোষ দরকার হতে পারে, যা কিছু তোমার জমি চাষ করার জন্য লাঙলের দরকার হতে পারে, তারপর সেচ ব্যবস্থা করার জন্য টিউবওয়েলের দরকার হবে, তারপরে ধরো টারবাইন, জেনারেটর, এগুলো দরকার হতে পারে। তো এইগুলো তুমি যদি একবার কেনো, তো ধরো তুমি একটা ট্র্যাক্টর কিনলে মানে সেটা তো আর একবার ইউজ করে সেটা নষ্ট হয়ে যাবে না, ওটা তোমার আজীবন থেকেই গেল। মানে এখন বেশ কিছু বছর সেই জিনিসটা থেকে তুমি তোমার প্রোডাকশানে হেল্প পেতে পারো। তো সেটাকে আমরা বলবো ফিক্সড ক্যাপিটাল। যেমন যে কোনো ধরনের মেশিন হতে পারে। দেখো এখানটা বলছে ফার্মার্স প্লাউ টু সফিস্টিকেটেড মেশিনস, যেমন হচ্ছে জেনারেটর, টারবাইনস, কম্পিউটার্স, এইগুলো হতে পারে। কিছু টুলস হতে পারে, বিল্ডিংস হতে পারে। এগুলো হচ্ছে তুমি ইনভেস্ট করছো ঠিকই, এগুলোকে আমরা মেনলি বলতে পারি ফিক্সড ক্যাপিটাল। কারণ এগুলো হচ্ছে তোমার ফিজিক্যাল ক্যাপিটালের মধ্যেই তুমি মানে প্রোডাকশন পাওয়ার জন্য তুমি এটাকে ইনভেস্ট করছো, আর ইনভেস্টটা তোমার হচ্ছে ফিক্সড। দেখো লেবার কিন্তু ফিক্সড নয়, লেবার আসবে যাবে। ল্যান্ড কিন্তু ফিক্সড, যদি তোমার সেটা নিজস্ব ল্যান্ড হয় সেই ল্যান্ডটা কিন্তু ফিক্স। যদি তোমার ভাড়া ল্যান্ড হয় বা তুমি যদি রেন্টে নাও, তখন সেটা কিন্তু ফিক্স নয়। এরকমভাবে ফিক্সড ক্যাপিটালটা, মানে তুমি ধরো কোনো একটা কম্পিউটার কিনলে, তো সেটা তোমার ফিক্স, তোমার সে থেকে সেটা কেউ নিতে পারবে না। এরকমভাবে বলছে যে কোনো ধরনের মেশিন, বিল্ডিং, এগুলো হচ্ছে ফিক্সড ক্যাপিটালের মধ্যে পড়ছে। আর একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল আমরা কোনটাকে বলবো, যে কোনো র মেটেরিয়ালস আমার যেগুলো দরকার হচ্ছে, ধরো চাষবাস করতে গেলে আমার জলের দরকার, সিডসের দরকার, তারপরে কিছু ফার্টিলাইজারের দরকার, পেস্টিসাইডের দরকার, এইগুলোকে আমরা বলবো ওয়ার্কিং ক্যাপিটাল। কারণ আমার যদি কাজ করতে হয় তো আমার এই সব জিনিসগুলো দরকার হবে, র মেটেরিয়ালস আমার দরকার হবে, আর তার জন্য আমার মানি দরকার হবে। কারণ আমি যে লেবারদের লাগাচ্ছি সেই লেবারদেরও আমাকে টাকা দিতে হবে, আমি এই যে মেশিন কিনছি, মেশিন কেনার জন্য আমায় টাকা দিতে হবে, আমি যে র মেটেরিয়ালস কিনছি আমাকে টাকা দিতে হবে, তো আমার কিছু মানিও দরকার হবে। মানে এটাকে আমরা র মেটেরিয়ালস মানি, এটাকে আমরা ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে ধরে ফেলছি। আর এছাড়া ফোর্থ রিকোয়ারমেন্ট যেটা হয় সেটা হচ্ছে যে নলেজ আর এন্টারপ্রাইজ। দেখো তুমি হয়তো অনেক কিছু করলে, ধরো তুমি একটা এই চাষ নিয়ে যখন, ফার্মিং নিয়ে যখন এক্সাম্পলটা দিচ্ছি তখন ফার্মিং নিয়েই বলছি। ধরো তুমি এই যে ট্র্যাক্টর কিনলে বা ধরো জেনারেটর কিনলে, তো তুমি এগুলো কিনলে, এবার তুমি এমন লেবার নিলে যারা ট্র্যাক্টর ঠিকঠাকভাবে চালাতেই জানে না, তখন তোমার কি হবে? তাহলে তোমার ওইটা কিনে তো কোনো লাভ হচ্ছে না। মানে তুমি যে আন্দাজে প্রোডাকশনটা পেতে পারতে ভালোভাবে স্কিল্ড লোক থাকলে, সেই স্কিল্ড লোকের অভাবে তুমি ওই প্রোডাকশনটা পেতে পারছো না, তার ফলে কী হচ্ছে, তোমার লস হতে পারে। তো সেইরকমভাবে বলছে যে আমাদের এখানে মানে স্কিল্ড পারসন দরকার আর এন্টারপ্রাইজের দরকার, মানে যা এই দুটো হচ্ছে এই পুরো সব তিনটে ব্যাপারটাকে সব কটাকে এগিয়ে নিয়ে যাবে। বোঝাতে পারলাম? তাহলে 1 নম্বরে আমরা বলবো যে কোনো একটা অর্গানাইজেশনের প্রোডাকশন কিসের ওপর নির্ভর করে, মূলত 4টে জিনিসের ওপর নির্ভর করে: ল্যান্ড, লেবার, ফিজিক্যাল ক্যাপিটাল, আর হচ্ছে নলেজ আর এন্টারপ্রাইজ।
ঠিক আছে। আর ফিজিক্যাল ক্যাপিটালের মধ্যে আমরা দুটো দেখেছি, একটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল, একটা ওয়ার্কিং ক্যাপিটাল। ফিক্সড ক্যাপিটাল আমরা কোনগুলোকে বলবো, যেগুলো হচ্ছে যেমন ধরো কোনো মেশিন, কোনো বিল্ডিং, ল্যান্ড, যে কোনো টুলস, এগুলো হচ্ছে ফিক্সড ক্যাপিটাল, যেগুলো আমি ইনভেস্ট করছি আমার প্রোডাকশনটাকে, মানে এগুলো ভিত, এগুলো যদি না হয় তো আমি পারবো না করতে। আর কিছু আমার র মেটেরিয়ালস দরকার হবে আমার প্রোডাকশনটাকে কন্টিনিউ করার জন্য, কিছু টাকা দরকার হবে, তো এটাকে আমরা বলবো ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমি বাকিটা পড়িয়ে দেবো। ওকে, চলো, থ্যাংক ইউ, বাই।